ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের সমস্ত উপভোক্তাদের মোবাইল ফোনে 2টি করে এসএমএস পাঠানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদি প্রথম এসএমএস আপনার মোবাইল ফোনে না আসে তাহলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তো বন্ধুরা, প্রথম এসএমএসটির মধ্যে কি লেখা থাকবে এবং কিভাবে আপনারা বুঝবেন যে এই এসএমএসটি আপনার মোবাইল ফোনে এসেছে, যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে প্রথম কোন এসএমএসটি রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের মোবাইল ফোনে পাঠানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কেননা এখনো পর্যন্ত বহু যুবসাথী প্রকল্পের উপভোক্তা রয়েছে যাদের ডেটা এন্ট্রি কিন্তু কমপ্লিট করা হয়নি। ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেলেই, স্ক্রুটিনি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই এসএমএস আপনার মোবাইল ফোনে কিন্তু চলে আসবে। প্রথম এসএমএসে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং দ্বিতীয় এসএমএসে আপনারা দ্বিতীয় এসএমএস পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা ক্রেডিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই আপনারা কনফিউশনের মধ্যে রয়েছেন এই যুব সাথী প্রকল্পের টাকা নিয়ে। এবার বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, দেখুন অনলাইনে অ্যাপ্লাই করলে কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটি দেখিয়ে দেয় কেননা অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, কিন্তু অনলাইনে অনেকেই আবেদন করার পরেও তাদের আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তো অফলাইনেও আপনাদের বেশ কিছু কারণের জন্য আবেদন রিজেক্ট হতে পারে, সেই কারণগুলো আপনাদের আগে জানিয়ে দিই, তারপর আমরা এসএমএস নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো। দেখুন, প্রথমত কারণ রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে অনেকের 21 বছর কমপ্লিট হয়নি, এখনও কিন্তু কিছুদিন সময় রয়েছে, তার মধ্যেই অর্থাৎ 21 বছর কমপ্লিট হয়নি তার আগেই ওরা কিন্তু কি করেছে, ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছে এবং ভিড়ের মধ্যে আপনার ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এবং বিশেষ ক্ষেত্রে যারা ভোটার কার্ড জমা দেননি, যাদের ভোটার আইডেন্টি কার্ড জমা পড়েননি, সেই সমস্ত কিন্তু উপভোক্তারাও এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবেন। এবং আরেকটি কথা বলা রয়েছে, দেখুন আপনার ভোটার কার্ড রয়েছে, আপনি জমাও দিয়েছেন, কিন্তু এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় আপনার নাম নেই বা আপনি ডিলিটেড রয়েছেন, সেক্ষেত্রেও আপনার এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, আধার কার্ডে আপনার এক নাম রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে আরেক নাম রয়েছে, সেক্ষেত্রেও লিঙ্কেজের ক্ষেত্রে সমস্যা হবে এবং আপনার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো এই ধরনের অনেক সমস্যা রয়েছে, যে সমস্ত উপভোক্তাদের এই সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন এবং আপনার নাম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সেই সমস্ত সমস্যার সমাধান করে পরবর্তীতে আপনাদেরকে আবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে হবে। এবার এসএমএসটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এসএমএসটি যে পাঠানো হয়েছে সেই এসএমএসটি দেখুন আমার মোবাইল ফোনেও এসেছে, সেই এসএমএস নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে আমি এসএমএসটি লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে ইওর ক্লেম। দেখুন এখানে যে এসএমএসটি পাঠানো হয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে, প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু পাঠানো হয়েছে। যাদের অ্যাপ্লিকেশনটি ডেটা এন্ট্রি হয়ে গেছে, যারা ক্যাম্পে জমা দিয়েছেন, যদি আপনার ডেটা এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত এই এসএমএসটি আপনারাও পাবেন। দেখুন এখানে বলেছে ইওর ক্লেম, এখানে 1500 টাকা যুবা সাথী ইজ রিলিজ ফ্রম, এখানে যে এসএমএসটি দিয়েছে সেটি দার্জিলিং ট্রেজারি থেকে, অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্যারিড টু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। এখানে 8 তারিখে এসএমএসটি পাঠানো হয়েছে এবং 9 তারিখেই কিন্তু এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার আগে আপনারা এই এসএমএসটি মোবাইল ফোনে পাবেন। ইওর ক্লেম বলে একটি এসএমএস পাঠানো হচ্ছে, সেই এসএমএসটি আসার পরই দেখবেন তারপরের দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা ক্রেডিট হয়ে যাবে। তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলে যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্কেজ থাকে তাহলে তো মোবাইল ফোনে এসএমএস পেয়েই যাবেন এবং সেই টাকাটা ঢুকলো কিনা সেটি আপনারা দেখতেই পারবেন। এবং যদি আপনারা প্রথম এসএমএস পেয়ে থাকেন তার 3 থেকে 4 দিনের মধ্যে
আপনারা ব্যাংকে গিয়েও যদি যোগাযোগ করেন, ব্যাংকের পাসবুক যদি আপডেট করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এই যুবা সাথী প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। কেননা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।